বন্ধুরা জানেন কি আপনার প্রতিদিনের ব্যবহৃত শীতকালের ক্রিমের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল ফ্যাক্টরির গল্প। পন্ডস, নেভিয়া, ডাভ, বরোপিলাস আর ভ্যাসলিন এই ব্র্যান্ডগুলোর নাম শুনলেই মনে আসে মোলায়েম নরম ত্বকের অনুভূতি, যা শীতের মৌসুমে আমাদের চামড়াকে মসৃণ এবং মুলায়ম করে তোলে। কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট ক্রিমের জারের পেছনে কাজ করে হাইটেক মেশিন, রাসায়নিক ইঞ্জিনিয়ার আর নিখুঁত মান নিয়ন্ত্রণ। আজ আমরা ঢুকে পড়ব সেই গোপন জগতে, যেখানে শীতের যত্নের শুরু হয় ফ্যাক্টরির মধ্যে। আজকে ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ক্রিম তৈরি করার জন্য সব কিছু শুরু হয় কাঁচামাল দিয়ে। একটা জিনিস মনে রাখবেন, প্রতিটি কোম্পানির নিজস্ব ফর্মুলা থাকলেও মূল উপাদানগুলো প্রায় একই রকমের হয়। যেমন সব ধরনের ক্রিম তৈরি করতে প্রয়োজন পড়ে এই জিনিসগুলো: মিনারেল অয়েল, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে; পেট্রোলিয়াম জেলি, যা ঠান্ডা থেকে স্কিনকে প্রোটেক্ট করে; গ্লিসারিন, যা ন্যাচারাল ময়শ্চারাইজার হিসাবে কাজ করে; সাইট্রিক অ্যাসিড, যা ক্রিমকে ঘন এবং স্থিতিশীল করে; পিউরিফাইড ওয়াটার, যা ক্রিমের বেস হিসাবে ব্যবহৃত হয়; আর কিছু ইমুলেসিফায়ার ও প্রজিভিটি, যেগুলো ক্রিমকে নষ্ট হওয়া থেকে বাঁচায়। নেভিয়া ও ডাভ ব্র্যান্ড ব্যবহৃত হয় প্রাকৃতিক তেল, যেমন কোকোনাট অয়েল, শিয়া বাটার, সানফ্লাওয়ার অয়েল। বরোপিলাসে আছে তুলসী, অ্যালোভেরিয়া, নিম আর স্যান্ডওয়েডের মতো হার্বাল উপাদান। এই উপাদানগুলো প্রথমে আলাদা আলাদা ট্যাঙ্কারে সংরক্ষণ করা হয়, তারপর সঠিক অনুপাতে মেশানোর জন্য ল্যাবে পাঠানো হয়। ল্যাব টেস্ট কমপ্লিট হয়ে গেলে পাঠানো হয় প্রসেসিং সেকশনে, যেখানে ক্রিমকে মিক্সিং করা হবে। মিক্সিং হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে স্টেনলেস স্টিল ট্যাঙ্কারে পানিকে 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়। তারপর ধীরে ধীরে তেলজাত উপাদান যেমন মিনারেল অয়েল, সাইট্রিক অ্যাসিড আর পেট্রোলিয়াম জেলি ঢালা হয়। এখানে মেশানোর জন্য ব্যবহৃত হয় এক বিশাল যন্ত্র, হাই স্পিড ইমুলেসিফায়ার। এটা এমনভাবে ঘুরে যে তেল আর পানি একসঙ্গে মিশে যায় একদম মিশ্রণ টেক্সচারে। এই ধাপে যোগ হয় গ্লিসারিন, যা ত্বকের জন্য নরমতম এনে দেয়, এবং ওর সাথে মেশানো হয় প্রেসিটিভিটিভ, যা ব্যাকটেরিয়াকে জন্মাতে বাধা দেয়। এই পুরো মিশ্রণকে প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত নির্দিষ্ট তাপমাত্রায় ঘোরানো হয়, যাতে সব উপাদান ঠিকঠাকভাবে মিশে যায়। এই মিক্সি ট্যাঙ্কারের প্রতিটি তাপমাত্রা ও চাপ সেন্সারে নিয়ন্ত্রণে থাকে, কারণ সামান্য ভুল হলেও পুরো ব্যাচ নষ্ট হয়ে যেতে পারে। এবার ক্রিমকে এখান থেকে পাঠানো হয় কুলিং এবং টেক্সচার ডেভেলপমেন্ট সেকশনে। মিক্সিং শেষ হলে মিশ্রণটি ঠান্ডা ট্যাঙ্কারে পাঠানো হয়। তাপমাত্রা ধীরে ধীরে নামিয়ে আনা হয় 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত। এই পর্যায়ে ক্রিম ঘন হয় এবং ক্রিমের মধ্যে মোলায়েম টেক্সচার চলে আসে। এবার এখানে যুক্ত করা হয় ফগ নেস্ট এবং কালার পিগমেন্ট। পন্ডস ক্রিমের মধ্যে হালকা গোলাপি রং মেশানো হয়। নেভিয়া ক্রিমের মধ্যে দুধ সাদা ঘন টেক্সচার। সব তৈরি হয় এই ধাপেই। প্রতিটি কোম্পানি তাদের নিজস্ব ঘ্রাণ তৈরি করে, যেটা তাদের ব্র্যান্ড আইডেন্টি। উদাহরণস্বরূপ নেভিয়া ক্রিমের মধ্যে গন্ধ শতাব্দী ধরে একই রকম। এই ফর্মুলা এত গোপন যে মাত্র কয়েকজন ইঞ্জিনিয়ারই সেটা জানে। এটা এতটাই গোপনীয় যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে বা কোনো কারোর সঙ্গে শেয়ার করে না তারা। এবার ক্রিমের সমস্ত কাজ কমপ্লিট। এবার এই ক্রিমকে ল্যাবে পাঠানো হবে। এখন সময় মান যাচাই করার। প্রতিটি ব্যাচ থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং ল্যাবে পাঠানো হয়। এখানে পরীক্ষা করা হয় ক্রিমের পিএইচপি লেভেল, ভিসকোসিটি বা ঘনত্ব, ফগনেন্স স্টেবিলিটি এবং মাইক্রো ল্যাব টেস্ট, যেন কোনো ব্যাকটেরিয়া জন্মাতে না পারে। যদি একটি ব্যাচেও সমস্যা ধরা পড়ে সেটি সঙ্গে সঙ্গে ধ্বংস করা হয়। এটাই কারণ যে বড় ব্র্যান্ডগুলো এত বিশ্বাসযোগ্য। তাদের কাছে কোয়ালিটি হচ্ছে মেন ব্র্যান্ড ভ্যালু।
কোয়ালিটি চেক পাস করার পর শুরু হয় প্যাকেজিং। এখানে ব্যবহৃত হয় ফুললি অটোমেটিক ফিলিং মেশিন একদিকে ক্রিম ভর্তি করে, অন্যদিকে জার বা টিউব সিল করে ফেলে মাত্র কয়েক সেকেন্ডে। তারপর প্রিন্ট হয় ব্যাচ নাম্বার, প্রোডাকশন ডেট এবং এক্সপায়ারি ডেট। প্রত্যেকটা কোম্পানির এটাই হচ্ছে আসল পরিচয়। প্রতিটি ব্র্যান্ডের কোম্পানির ডিজাইন হয় আলাদা স্টুডিওতে। উদাহরণস্বরূপ পন্ডসের জার তৈরি হয় থাইল্যান্ডের ডিজাইন ইউনিটে, আর ভ্যাসলিনের পাত্র আসে ভারত এবং বাংলাদেশের উৎপাদিত কারখানা থেকে। সব প্যাকেজিংয়ের শেষে ক্রিমগুলো যায় ডিসপ্যাকশন সেকশনে, যেখান থেকে ট্রাকে লোড করে সেগুলো যায় দেশ জুড়ে শোরুম, সুপার শপ এবং অনলাইন স্টোরে, যেখান থেকে আমরা কিনে নিয়ে এসে এই সমস্ত ক্রিমগুলো ইউজ করে থাকি। প্রতিটি ব্র্যান্ডের মধ্যে আছে নিজস্ব গোপন রেসিপি, যেটা কেউ জানে না। পন্ডস ব্যবহার করে সাইট্রিক অ্যাসিড, গ্লিসারিন আর বিশেষ ফুলের সুগন্ধি। নেভিয়ার সবচেয়ে বড় রহস্য ইউসুরিট, যা 100 বছর পুরনো ফর্মুলা। জার্মান কেমিস্ট্রি ইসাক লাইফসোচ এটি তৈরি করেছে। ডাব ব্যবহার করে তাদের বিখ্যাত মস্কুরাইজ মিল্ক। বড় প্লাস হলো পুরো হার্বাল বেস, তাই এর ঘ্রাণ আর টেক্সচার পুরো প্রাকৃতিক। ভ্যাসলিনের মূল উপাদান হলো 100% পেট্রোলিয়াম জেলি, যা ঠান্ডায় ত্বকের ঢাল হিসাবে কাজ করে থাকে। এই ব্র্যান্ডগুলো প্রতিদিন কোটি কোটি জার তৈরি করে, কিন্তু ভেবে দেখেছেন কি প্রতিটি জার একই মানের হয়? এটাই কিন্তু তাদের প্রযুক্তির শক্তি। শীতকাল মানে শুষ্কতা, ত্বক ফেটে যায়, ঠোঁট শুকে যায় আর হাতের ত্বক হারায় নরমতা। তাই ক্রিম বাছাই আর ব্যবহার জানা খুবই দরকার। সকালে মুখ ধোয়ার পর হালকা ভেজা ত্বকে ক্রিম লাগান, কারণ তখন ক্রিমে ময়েশ্চারাইজিং লুকিং ইফেক্ট সবচেয়ে ভালো কাজ করে। রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন বা নেভিয়া ক্রিম দিয়ে হাত, পা আর ঠোঁট মালিশ করুন। খুব শুষ্ক স্কিন হলে গ্লিসারিন মিক্স করা ক্রিম ব্যবহার করুন। আর যাদের ত্বকে তৈলাক্ত ভাব থাকে তারা লাইট ওয়েট ময়েশ্চারাইজার বেছে নিন, যেমন ডাব সফট ক্রিম। একটা জিনিস মাথায় রাখবেন, বাজারে অনেক নকল ক্রিম ঘুরছে, তাই অরিজিনাল পণ্য কেনার সময় ব্যাচ কোড দেখে নিন। আপনাকে হয়তো বললে বিশ্বাস করবেন না, লোকালে অনেক ক্রিমের দোকান আছে। ওই দোকানগুলোতে বেশিরভাগ ডুপ্লিকেট ক্রিম বিক্রি করা হয়। এই ক্রিমগুলোকে গোপনে তৈরি করা হয়, কোনো ল্যাব টেস্ট ছাড়াই। আর এমন মারাত্মক সব কেমিক্যাল ব্যবহার করা হয় যা আমাদের ত্বকের বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। আর এই সব ডুপ্লিকেট ক্রিমগুলোকে একদম ব্র্যান্ডেড কোম্পানির প্যাকেটে এবং কৌটোতে প্যাকিং করা হয়, যা আপনি চোখ দিয়ে দেখে বুঝতেই পারবেন না। এই জন্য যে কোনো ক্রিম কেনার আগে একটা ক্রিমের প্যাকেটের গায়ে বারকোড থাকে, সেটা দিয়ে অবশ্যই মোবাইলের মাধ্যমে চেক করে নিন। শীতের ক্রিম শুধু সৌন্দর্যতাই নয়, এটি ত্বকের সুরক্ষা দেয়। বাতাসের ঠান্ডা, দূষণ আর সূর্যের রোদ থেকে আমাদের ত্বককে রক্ষা করে। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম একটা ছোট্ট ক্রিমের জারের পেছনে লুকিয়ে আছে কত বড় বিজ্ঞান, কারিগরি আর যত্ন। যখন পরের বার আপনি পন্ডস বা নেভিয়া ব্যবহার করবেন, তখন একটু ভাববেন এই ক্রিমের প্রতিটি ফোঁটার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য মানুষের পরিশ্রম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।